হতে পারে একদিন আমার বাড়ির চাকরও আমাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মালিক আপনি এখানে কি করা? ওই দিন মালিক জবাব দিতে বাধ্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হ্যাঁ, আল্লাহ ডাকতো, আওয়াজ কানে যাইতো, কিন্তু কর্ণপাত করা হতো না, অর্থাৎ নামাজ পড়তাম না। দ্বিতীয়, গরিবদেরকে ভালোবাসতাম না, গরিবদের ব্যাপারে অ্যালার্জি ছিল। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এখানে শুধু গরিব না, অধীনস্থের ব্যাপারে আমি সদয় ছিলাম না। এজন্য আল্লাহ রসুলের সর্বশেষ চিৎকার ছিল দুটা, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তোমার অধীন আল্লাহ যাকে করে দিছে তার ব্যাপারে তুমি বড় সতর্ক থাকো, বড় সতর্ক, অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। হতে পারে তোমার সতর্কতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার হতে পারে অসতর্কতার কারণে তোমার বাড়ির তোমার চাকর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এটা তো মানুষ। হতে পারে আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে, কিয়ামতের দিন কুকুরও হাসবে আর বলবে, আকুনু তুরাবা, একটু পরেই তো আমি মাটি হয়ে যাব আর আপনি জাহান্নামের ইন্ধন হবেন। সত্য এটো। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং সবচেয়ে দামি হিসাবে তৈরি করছেন। এটাকে প্রমাণ করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিছেন, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে নিজস্ব দুইটা জিনিস দিছেন। নিজস্ব, এটা পার্সোনাল। আল্লাহ ঘর মানুষের পার্সোনাল হয়, ব্যক্তিগত হয়, ঠিক না? কি কন? বাড়ি থাকলেই তো বাড়িওয়ালা, ঠিক না? না না থাকলেও বাড়িওয়ালা? বাড়ি থাকলেই কি বাড়িওয়ালা? ওই ঘর আমাদেরকে দিছেন, আল্লাহর পার্সোনাল প্রপার্টি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর এটা পার্সোনাল প্রপার্টি আপনাকে দিয়ে দিছে। কোরআন আল্লাহর পার্সোনাল কালাম, ওটা আপনাকে দিয়ে দিছে। এই জন্যই তো পাওয়া যায় যে আল্লাহর রসুলের সুপারিশ সত্ত্বেও আর আল্লাহর অঙ্গীকার থাকা সত্ত্বেও আল্লাহর কথা সালতো তা সাফি তু সাফা। বন্ধু, আপনি চাবেন আমি দিব না, এমন হবে না। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না, এমনও হবে না। শব্দ দুটা বুঝেন কিন্তু, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। যে আপনি চাবেন আমি দিব না, এমন হবে না। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না, এমনও হবে না। এটা পাক্কা ঠাক্কা কথা। কিন্তু তারপরও আল্লাহর রসুল সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু কিছু লোককে দুজক থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে, বন্ধু মুখে কিন্তু, চোখে পানি কেন? বলে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয়েন না, একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদিয়ে দিলাম, কোরআন পড়াটা বাদিয়ে দিলাম। কতদিন আগে আপনি খুইলা দেখছেন বলেন? কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়া দেখছেন? অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম আপনাকে দামি, আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল। এই জন্যই তো বলছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগে যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠলো কি করে? দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানই মৌত হয়,
তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হলো মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা ও না রাইআন ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায় দিবে। ফিহি ৭০ আলফা বাবা, ঢুকতে হলে ৭০,০০০ দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে। যখন সে ৭০,০০০ গেট অতিক্রম শেষ হবে তো ৪৯০ কোটি ফেরেশতার প্রটোকল আর সেলুট কমপ্লিট হবে। এবং প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, এক ধরনের না। ৪৯০ কোটির হাতে ৪৯০ কোটি প্রকারের উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হইল। মা বাবা যখন ট্যুরে যাবে ওই শহরে, ওই সোসাইটিতে, তাহলে তখন মা বাবা কেউ এরকম সেলুট দিবে আর উপটোকন দিবে, মাতৃত্বের আর পিতৃত্বের উপটোকন দিবে। বলেন কত বড় মর্যাদা, বলেন না? এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে দেখা যাবে যাদেরকে দেখা মানুষ তাক লেগে যাবে যে এই লোকটা এখানে উঠলো কি করে। জবাব তার দিতে হবে না, পাশের থেকে কোরআন ছুটে এসে জবাব দিবে আমার কারণে। দিন একটাও যেত না, ৩৬৫ দিনে পড়তে পারতো না, আমাকে খুলা খুলা দেখতো। খুলা দেখতে পারতো না তো ছুঁয়া দেখতো, ছুঁতে পারতো না তো উঠায় একটা চুমা দিয়া রাখতো। আমার কারণে তার এই সম্মান, তার এই ইজ্জত। কিন্তু আফসোস, রাগ হবেন না, কে ডেলি কোরআনকে চুমা দেয়? কে ডেলি কোরআনকে ছুঁয়া দেখে? কে ডেলি কোরআন খুলা ২ মিনিট চোখ বুলায় পৃষ্ঠায় না পড়তে পারলো? তো মানুষকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। ওই দামের প্রমাণ দেওয়ার জন্যই, এটা যে দামি এই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ ইসলাম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। নিজের পার্সোনাল 2টা জিনিস উঠায় দিয়া দিছেন, একটা হলো ঘর, আরেকটা হলো কি? কোরআন। আবার সুযোগ রাখছেন আমাদের জন্য ইসলামের ভিতরে উম্মত হওয়ার ভিতরে সুযোগগুলো রাখছেন। আজকের রাতটা যদি আল্লাহ না দিতেন আপনি কোত্থেকে পাইতেন? ঠিক না? আমি তো হিসাব করে দেখলাম, আজকে যেই পরিমাণ লোকের মাগফিরাত হবে ওই পরিমাণ লোক তো দুনিয়া তো নাই। কিন্তু আল্লাহ তো এত বড় সংখ্যা বলছে, যদি হইতো, যদি হইতো। আচ্ছা, আজ পর্যন্ত তো বিজ্ঞান এত তথ্য দিল আমাদেরকে, কার মাথায় কটা চুল আছে দেখেন তো, নেটে সার্চ দিয়া পান কিনা? অধিকাংশ যুবকই তো নেটের পোকা, ঠিক না? সার্চ দিয়া দেখো বিজ্ঞান অ্যান্সার দিছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত তো মাথায় কয়টা চুল বলে বলতে পারলো না। হ্যাঁ, কয়টা দাড়ি? তাহলে একটা ছাগলের গায়ে কয়টা লোম? আর আরব ভূখণ্ডের সবচেয়ে বড় গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা। হ্যাঁ, পেশাই ছিল বকরি পালা, কবিলায় কাল্ব, বনু কাল্ব, এদের পেশাই ছিল বকরি পালা। আর সবচেয়ে বেশি ভূখণ্ডের বকরি এদের কাছেই ছিল। শুধু এক কোয়ালিটির না, যত ধরনের বকরি হইতে পারে সব এদের কাছেই ছিল। আল্লাহ তো বলতেছে আজকের রাত্রে ওই কবিলার বকরির গায়ে যতগুলা লোম, এত পরিমাণ মানুষকে আমি এই রাত্রে মুক্তি দিব। যদি যে মনে প্রাণে চায়, কিন্তু 5 জনকে দিব না। 5 জনকে? হ্যাঁ, এই জন্য আমি জুমায় বলছিলাম যে সূর্য ডুবার আগে তওবা করে ফেলি, সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। আর 15 দিন পরেই কিন্তু রমজান, ঠিক না? হ্যাঁ, এই রাত্রটা এই 15 দিন আগে কেন রাখলেন? বোঝা গেল
আজকে পুত পবিত্র করলেন, প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে, স্টার আপনার কাঁধে লাগবে। দ্বিতীয় পর্বে মাগফিরাতের স্টার লাগবে, তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে। যেমন আর্মিতে নিয়ম আছে, নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না, সময় নেই। যেরকম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয়, ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায় ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না, একটা অনুষ্ঠান করা হয়, তারপরে তাও সরকারি লোক বেশ লাগায় না, মা বাবা যায়, মা বাবা নিজের হাতে লাগায় দেয়। এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র। রমজান সামনে আসতেছে, যাতে রমজান ঢুকতে দেরি আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয়। প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায়, স্টার লেগা যায়, পরিচয় চিহ্ন লেগা যায়। যেদিক দিয়ে মৌত পর্যন্ত যাবে সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা। কি মরহুমা বুঝবেন না? মরহুমা রহমতকৃত। ওই যে দেখো না বেশ লাগানো, ওই যে দেখো না বেশ লাগানো। যেমন প্রশাসনের লোককে অনেক সময় বেশ দিয়া চিনা যায়, ঠিক না? কি পুলিশের যদি দেখেন সাফলা লাগানো, তাহলে আপনি বুঝা ফেলবেন এটা এডিশনাল এসপি। এটা কি এডিশনাল এসপি, শুধু সাফলা। আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে, তাহলে বুঝবেন এটা এসপি। এরকম নিদর্শন তার র্যাঙ্ক পরিচয় বোঝায়, ঠিক না? এ এসআর জন্য ফুল একটা, এসআর জন্য দুইটা, ওসি হইলে আরেকটা। তো মরহুমা রহমতকৃত। রমজানের প্রথম ঢুকার সাথে সাথে আপনার কাঁধে এই বেশটা লাগায় দেওয়া হবে, চিহ্নটা। যেদিক দিয়ে যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত, রহমতকৃত। তখন ও আপনাকে স্যালুট দিবে। হ্যাঁ, ও দিতে বাধ্য, কেননা আপনার সুবহানাল্লাহ যেই দাম রাখে আর ওয়েট রাখে। যেমন আমি মাঝে মাঝে বলি, বুঝবেন কিনা জানি না, ফেরেশতারা আজকে মনে জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানায় না, গুণগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুণগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না ভ্যালু আছে। আমার তো দরকার ওয়েট আলা আর ভ্যালু আলা, দাম আলা, ভ্যালু আলা দরকার আমার। মানুষেরটার ওয়েটও আছে আবার ভ্যালু আছে। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায়। হ্যাঁ, দুই কালেমা বলতে দেরি, সুবহানাল্লাহি, ও পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই শব্দ বলতে দেরি। কোনো বাটকারাই নাই যে এইটা যেই পাল্লায় আছে ওই পাল্লাটাকে মাটির থেকে উঠাবে, এরকম কোনো বাটকারা ওয়েটালা বাটকারাই আল্লাহ তৈরি করেন নাই। এই জন্য হাদিসে আছে বুখারী শরীফে, সাকিলাতানে ফিল মিজান, মিজানে এত ভারী যেটাকে উঠানের কোনো বাটকারাই নেই। কোটি টন দিলেও উঠানো যাবে না। সমগ্র জগৎটা আরেক পাল্লায় দিয়া দিলেও তারপরে এটা উঠবো না, এটা এত ভারী। অথচ পড়ছেন কি আপনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, মানুষ বড় দাম। সৃষ্টির সামনে যেন তার দাম অক্ষুণ্ণ থাকে। আল্লাহ যেন প্রমাণ করতে পারে যে আমি যেটাকে দামি বানাইছি বাস্তবিকই এটা দামি, বাস্তবিকই এটা দামি, সে যোগ্য। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনাও দিয়েছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। আল্লাহ নিজের পার্সোনাল ঘর আমাদেরকে দিয়া দিছেন, নিজের কালাম দিছেন, এবং দ্বীনে ইসলামের ভিতরে আল্লাহ বড় বড় সুযোগ আমাদের জন্য রেখা দিছেন। তার ভিতর থেকে এই শবে বরাতটাও একটা। কিন্তু জুমার সময় বলছি যে এটা শবে বারাআত, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুক্তি, রহমতের রাত্রি।